তো আজকে গিয়েছিলাম উলুবেড়িয়াতে কালীবাড়ি মায়ের মাকে দর্শন করার জন্য। তো প্রথমে গিয়েই হাজব্যান্ড গাড়িটাকে পার্কিং করে রেখে চলে এলো। তো মন্দিরে ঢুকতে গিয়েও ভাবলাম আগে নদীর পাড় থেকে ঘুরে চলে আসি, তারপরে মাকে মন ভরে দেখে দর্শন করে নেব বলে নদীর পাড়ের দিকে চলে গেলাম। আগেও একবার গিয়েছিলাম আমরা, তখন অতটাও ভিড়ও হতো না, দোকানদানিও বসতো না, কিন্তু আজকে যখন গিয়ে দেখলাম প্রচুর ভিড় হয়েছে। অনেক কাপেলও গেছে, অনেক ফ্যামিলিও গেছে, যেহেতু রবিবার ছিল তো ভালোই লোকজন গিয়েছিল। আর এই মাঠটার তো চারিদিকেই দোকানদানি বসেছে, ঘুগনি, ফুচকা, পকোড়া, চা, আইসক্রিম সব রকমই ছিল। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম, তো কিছুই আমরা খাওয়া দাওয়া করিনি। তো তারপরে মাকে দর্শন করার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এলাম এইদিকে। তো অনেক দিন পরেই গিয়েছিলাম, তো মাকে একটু মন ভরে দেখে মনের কথা বলে মাকে দর্শন করে প্রণামী বাক্সে প্রণামী দিয়ে চলে এলাম। এই মন্দিরটার পাশেই ছিল একটা শিব মন্দির, তো ওই শিবলিঙ্গটাকে দর্শন করার জন্য তো যেহেতু গেছিলাম, তো মন্দিরটাও একবার দেখে আসতে চাইলাম। তো এদিক দিয়ে উঠতে যাচ্ছিলাম, তো ভালোই ভিড় ছিল, তো ভাবলাম ওদিক দিয়ে উঠবো, তো ওদিক দিয়ে উঠে পড়লাম। ওদিক দিয়ে ওঠার পর মন্দিরটার ভেতরটা আলো জ্বলছে আর শিবলিঙ্গটা অল্প দেখা যাচ্ছে, কারণ এটা তো যেহেতু নিচে দিক থাকতে উঠেছে ওই জন্যে মাথাটাই দেখা যাচ্ছে, সামনে আর ঢুকিনি। কারণ ওখান থেকে আমরা বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যাবে বলে বেরিয়ে আসছিলাম। তো যেখানে গাড়ি পার্কিং করছিল ওখানে ধূপবাতি জ্বালানোর জায়গাটা ছিল, তো আমরা বাড়ির দিকে চলে এলাম। আর প্রত্যেক বছরই যখন আমরা রাসের সময় যাই এই দোকানগুলোও থাকে, আর সারা বছরই এই দোকানগুলো থাকে, কারো কিছু প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়।